আমাকে পেপার দেখান, আপনি কোথা থেকে মাল নিয়েছেন। আপনাকে একটা কথা বলছি, কোম্পানি ব্র্যান্ড ইমেজ নিয়ে আপনারা যেভাবে খেলা করছেন। কারখানা থেকে বেরোতেই উধাও টিএমটি বার। তদন্ত শুরু করেন প্রস্তুতকারী সংস্থার আধিকারিকরা। আর তাতেই অবাক করার মতো তথ্য। আধিকারিকরা জানতে পারেন লরিতে টিএমটি বার নির্দিষ্ট স্টক পয়েন্টে যাওয়ার পথেই হচ্ছে পাচার। বাঁকুড়ার মল্লেশ্বর পল্লী এলাকা হাতে তুলে দিল নতুন চোরাই কারবারের খাজানা। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, কোম্পানি ব্র্যান্ড ইমেজ নিয়ে আপনারা যেভাবে খেলা করছেন এটা কখনো সম্ভব নয়। বাঁকুড়া জেলা জুড়ে চলছে অবৈধ টিএমটি বারের রমরমে 2 নম্বরই কারবার। সেই টিএমটি বার দেখতে পাওয়া যাচ্ছে সেই দোকানে রয়েছে। সেই দোকানে কিন্তু না আছে সেই টিএমটি বারের কোনো জিএসটির কাগজপত্র, না আছে দোকানের স্টেট লাইসেন্স এবং না আছে কোনো বৈধ নথি। চুরির মাল বিভিন্নভাবে আমাদের যে ট্রাক প্ল্যান্ট থেকে বেরোয়, সেখান থেকে বিভিন্ন যে বাঁকুড়ার ধাবা আছে সেই ধাবায় দাঁড়িয়ে ওখান থেকে মাল চুরি হয়। সেই চুরির মালগুলো বিভিন্ন ছোট ছোট দোকানগুলোতে বিক্রি হচ্ছে। চোরাই টিএমটি বার বিক্রি হচ্ছে হুহু করে, তাও আবার রাস্তার উপর দাঁড়িয়ে চোরাই বার বিক্রির দোকান। বাঁকুড়া সদর থানার পুলিশি টহলে থতমত দোকানদার। ট্রেড লাইসেন্স ছিল, রিনিউ করা হয়নি, পাল্টা সাফাই দিলেন ব্যবসায়ী। যেভাবে খেলা করছেন খেলা হবে না, কখনো সম্ভব নয়। মেনে নেওয়া ট্রেড লাইসেন্স রিনিউ করা হয় নাই, ট্রেড লাইসেন্স ছিল আছে। কত বছর ধরে নেই? খেয়াল নেই তো, ব্যবসা মোটামুটি 2-2.5 বছর। 2-2.5 বছরে জিএসটি বিল একটাও নেই আমার। না, দোকানদার দিচ্ছে, দোকানদার বললো জিএসটি বিল ওই টুকরা টুকরা মালে বলছে যে একসাথে জিএসটি বিল দেবে। আপনি তাহলে জিএসটি বিল আমরা হাট মজুরার দোকানে 50 কিনবো 100 জিএসটি বিল নেওয়া হয় কি? এইভাবে আমি করছি সাপ্লায়ারটা। এই যেমন সাপ্লায়ার এইখানে বাঁকুড়ার বুকে মিনিমাম 2000 জন আছে। রাস্তার উপর এভাবে লাইসেন্স ছাড়া রমরমিয়ে চলছে ব্যবসা। পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু জানতো না, নাকি অর্থের পর্দায় কিছু চোখেই পড়ছে না? তারা এই সব টিএমটি বার বিক্রি করছে, সেটাই সব থেকে দেখার বিষয়, যে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।